আসসালামু আলাইকুম। এমএসকে কুকিং থেকে আপনাদের সবাইকে আরেকবার স্বাগত জানিয়ে নতুন একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। ইনশাআল্লাহ আজকের রেসিপিটি তোমাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। খুব কম সময়ে অনেক মজাদার এই নাস্তাটা। তো চলুন শুরু করা যাক। এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, তারপরে দুইটা ডিম দিয়ে দিচ্ছি ভেঙে। একটা উইক্সের সাহায্যে ডিমের কুসুমগুলো আমি ভেঙে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি 50 গ্রাম চিনি। তারপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। ডিমের যে গ্রান আছে সেটা সবার তো পছন্দ হয় না, সেই জন্য ভ্যানিলা এসেন্সটা দিয়ে দিচ্ছি। তারপরে 500 মিলিলিটার দুধ দিয়ে দিচ্ছি। সব মিশ্রণগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি একটা উইক্সের সাহায্যে। যদি উইক্সটা আপনাদের কাছে না থাকে তো কাঁটা চামচের সাহায্যে মিশিয়ে নেবেন। 60 গ্রামের মতো কর্নফ্লাওয়ার মিশিয়ে নিচ্ছি। মিশ্রণগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এক সাইডে মিশ্রণগুলো রেখে একটা প্যান আমি নিয়ে নিচ্ছি। একটা ছাঁকনির সাহায্যে আমি এটা চেখে নিব, যাতে কোনো রকমের দলা না থাকে, সেই জন্য একটা ছাঁকনির সাহায্যে চেখে নিচ্ছি। এখনও পর্যন্ত যারা আমার ভিডিওতে একটি লাইক দেননি, প্লিজ ভিডিওটা একটি লাইক দিয়ে কন্টিনিউ করে নেবেন। আর যদি কোনো অংশ ভালো লেগে থাকে ফ্রেন্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করে নেবেন। এখন আমি গ্যাসটা জ্বালিয়ে তারপরে মিশ্রণগুলো বসিয়ে দিলাম। 1 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি এখানে। আজকে যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন, প্লিজ মনে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, তাহলে নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। যারা এই কাজটি করে রাখেন তাদেরকে তো আন্তরিক শুভেচ্ছা, আমার মন থেকে ধন্যবাদ। এই মিশ্রণগুলো যতক্ষণ নাড়াচাড়া করবে, এইরকম হাত দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করতে হবে, একটুও বন্ধ করা যাবে না। নাড়াচাড়া বন্ধ করলে দলা পেকে যাবে, সেই জন্য নিচ থেকে পুড়ে যাবে, সেই জন্য নাড়াচাড়া করে নিবে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিলাম। একটা বোলের মধ্যে আমি ঢেলে দিব। সব মিশ্রণগুলো একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। এত কম সময়ে একটা ইউনিক রেসিপি, আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন। তো এখন আমি 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। তারপরে আবারও চলে এলাম 2 ঘন্টা পরে, ফ্রিজ থেকে বাইর করে নিলাম। একটা ছুরির সাহায্যে আমি 4-5টা ছাড়িয়ে নিচ্ছি। এরকম একটা প্লেটে ধরে উল্টে নিলে দুধের এই পুডিংটা রেডি হয়ে গেছে। দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতে অনেক সুস্বাদু হয়েছিল। তারপরে আমি উপর থেকে একটু শুকনো নারকেলের গুঁড়া দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে কাঁচা নারকেলের গুঁড়াও দিতে পারেন, যে কোনো রকমের বাদামও দিতে পারেন। আজকের মতো এখানকার বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।